সেই জ্যান্ত গলদা চিংড়ি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগের দিন ধরে রাখা মাছগুলো হলো এই হলো ভেটকি মাছ, আর হলো কয় পিস ভেটকি পেয়েছে? 1 2 3, এইখানে একটা 1 2 3 4 5 6 পিস পেয়েছে। ভিতরে নিচে আরো আছে। আর এলো চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু সেই একদম এলো চিংড়ি মাছ, নিজেদের ঘেরের গলদা চিংড়ি মাছ। প্রত্যেকটা চিংড়ি প্রায় 250 গ্রাম 300 গ্রাম এরকম চিংড়ি মাছের ওজন। এই মাছগুলো এখন ভেটকি, তেলাপিয়া, পুঁটি, কই, তারপর ট্যাংরা মাছ, এই মাছগুলোকে সুন্দর করে আলাদা আলাদা করে বেছে নিতে হবে। আলাদা আলাদা না বেছে নিলে ট্যাংরা মাছ থাকলে হাতে ফুটে যাবে। চিংড়ি মাছের সাইজগুলো ভালো আছে, আর ভেটকি মাছের সাইজগুলো ভালো আছে। দেখেছেন কি সুন্দর একটা সাইজের চিংড়ি। ট্যাংগুলো নিয়ে জানি কি করে। ও ভাই, এই ট্যাংগুলো নিয়ে কি করে ওরা? কোন যাবো? বাবা গেল ধুতে চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে, আর আমি ভেটকি মাছগুলো উঠে এখানে সাজাবো। এলো ভেটকি মাছ 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস। দাও আর ভেটকি মাছগুলো বার করে দিন। আছে নাকি কেন? না একদিন ও আছে। 5টা পাইছো? 5টা ভেটকি মাছ। তো পরিষ্কার করে ফেলো। চিংড়ি মাছ আছে এই যে একটা। বাবা ভয় পাই, সময় চলে যাচ্ছে। সেই জ্যান্ত গলদা চিংড়ি। আর এই জ্যান্ত গলদা চিংড়ির ওকে বড় 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 তো নিচেগুলো বেশি দাও। খালি খালি ছেড়ে লাভ নেই, ঠিক বড় হয়ে যাবে। কাদায় নামে গেছে মাছ। এ তো কাদায় নামে গেছি ইচ্ছা করে। এবার মুছে ফেলেছি, এখন কেটবো। আরে এরে নিয়ে এসো। পাঁচ পিস অন্তত 1 পিস একটা নেই এই তেলাপিয়ার মধ্যে। তাহলে সেই 1 পিস আমরা বাড়ি রেখে দিব। দাও ওই ছোট পিসটা, এটা আমরা খাওয়ার জন্য রেখে দেবো। ভেটকি পিস ছোট হোক আর বড় হোক, জ্যান্ত ভেটকি মাছের টেস্টটাই আলাদা। তা আসো, তাড়াতাড়ি আসো। কি দিলি? জল দিয়ে ভালো হয়েছে, দিয়ে ফেলেছে। আরে পুঁটি মাছগুলো দিয়ে দাও ওর মধ্যে ট্রেতে। আর বস্তায় লাগাবো কি জন্য?
তুই যাবি? না না, আমার জ্বর হয়েছে, ও যাবে না। যাবি? মারবে না আমার, আমার মাইয়া নিয়ে গেছে। তাই তোমার দুষ্ট করতে হবে না বাড়ি বসে। দেখো টিঙ্গা ফুটবে, রাতের তলায় একটা টিঙ্গা ওই দেখলাম না, পড়েছিল, ওটা পার করে যদি পড়তো। যাই। অত সোনা রাখেছিল সেদি, ছোট্ট ফুটটা অত সোনা রাখেছিল। এটা দিয়ে দিই দাদি নাকি? তাহলে একটা আবার নিবা কি করতে? দুটোই নিয়ে যাও, আর নাহলে দুটোই রেখে দাও। হ্যাঁ ঠিক আছে, টিঙ্গা মাছটা খাও। এখন বাজারের জন্য একদম পুরোপুরি গলদা মাছগুলো রেডি করা হয়ে গেল, আর এবার বস্তায় ভরে নেবে বাবা বাকি মাছগুলো। হয়ে গেছে বস্তা, সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন বাবা এগুলো নিয়ে বাজারে চলে যাবে। ধন্যবাদ সবাই।